প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, তিনি আমাদের এই ছাত্রদের সকলের খাবারের ব্যবস্থা করে থাকেন। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ জিহাদ পিতা শালু মিয়া, গ্রাম গোয়ালগাঁও। এরপরে কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, সহ-সভাপতি, আজকের বিশেষ আলোচক, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহতি আয়োজনে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই বলি আমিন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে শিখিয়েছে। ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যেখানে দাঁড়িয়েছেন মেহেরবানি করে বসে পড়েন। এর আগেও দুই একটা মাহফিল আপনারা আমার আলোচনা শুনেছেন, তাই না? কই শুনছেন, মনে আছে? সূর্যনগর, ওই জায়গায় কোন সূরা? সূরা কাউসার। মাশাআল্লাহ। আর কই লাউ সাপড়া? লাউ সাপড়া কোন সূরা? কোন সূরা? আর মনে নাই? আর কই শুনছে? মালিশ্বর হাজিপাড়া কোন সূরা? সূরার নাম মনে নাই? তুই এক জায়গায় শুনছেন কে তো মনে নাই না? কাউসারি বলবো? বাপ রে বাপ। হ্যাঁ, বুঝলি না? শুরু করে ভালান। ও, অস্থির হয়ে আছেন না? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথায় দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নেতেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামালপুর জেলার বকশীগঞ্জ থানার অন্তর্গত মরহুম হাজী আমজাদ আলী ও তার
স্ত্রী ইসালে সব ও খাসিরপাড়া সরকার বাড়ির যৌথ উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলহাজ গোলাম রব্বানী, আজকের মাহফিলের সভাপতির নামও যা, প্রধান বক্তার তাই নাম নাকি, উনি কোথায়? জি, আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলহাজ গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ নূর ইসলাম নুরু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, চমৎকার কথা বলেছেন, যিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী একজন মানুষ, জনাব মোহাম্মদ লিয়াকত আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বর্ণ অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন হযরত মাওলানা ফয়জুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান রব্বানী সাহেব, এখানেও রব্বানী আছে নাকি? আচ্ছা, হবিগঞ্জ সিলেট থেকে আসছেন, চমৎকার কথা বলেন, তাই না? ভালো লাগছে না? জি, দোয়া করবেন আল্লাহ যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন, জেলা বলুন আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে নাটোর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, অত্যন্ত চমৎকার অসাধারণ কণ্ঠে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি খাদিমুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মাহফিল পরিচালনায় সঞ্চালনায় হাফেজ মাওলানা আসিফ বিন হারুন আমার সাথে বারবার ফোনে যোগাযোগ করেছেন, যার মাধ্যমে দাওয়াতটা রেখেছি। আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আর তার পরিবারে তার বাবার জন খালি মানুষ, মাওলানা মানুষ, উনি চিল্লায় আছেন, ওনার সাথে ফোনে ভিডিও কলে কথা হয়েছে। পাশাপাশি ওনার কলিজার টুকরা যে কয়টা সন্তান আল্লাহ দিয়েছেন সবাই হাফেজ, আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা আসিফ বিন হারুন, তার পরিবারকে, তার বাবা সহ তার ভাইয়েরা সবাই হাফেজ আলেম, আল্লাহ পাক সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর এই যে সরকার বাড়ি, এই গ্রামের বক্তা ওয়াজ করতে করতে মারা গেল। একদিন কোন একদিন হয়তো ভাবে আমিও চলে যাব, কোন একদিন আপনিও থাকবেন না, কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আসুন আজকে এমন একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমি করব, আল্লাহ যদি তার গোলামকে বলার তৌফিক দান করেন, যে আলোচনাটা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বলতেছেন। শোনার মধ্যে ফায়দা আছে, আবার আমল করলে বেশি ফায়দা আছে। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষা বলে যাবো, আমাকে আপনার 12:30 কারণ আছে না? নাই আছে না? এই শুধু মাইকের সাথে টাচ খাইছে বক্তা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে আমার গাড়ি বান্ধা মাওলানা ফরিদুল ইসলাম। আর তরুণ আলোচক কোরআন থেকে কথা বলতেছে, হঠাৎ করে কথা বলতে বলতে স্ট্রোক করলেন। একটি যৌথ পরিবার, যে পরিবারের মানুষ অনেক অবদান রাখতেছেন, বিশেষ করে মাদ্রাসাটা বন্ধ হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়েছে। সেই মাদ্রাসা যিনি হাল ধরেছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন চোখের সামনে কিছু বাচ্চাকে আমরা পাগড়ি পরায় দিলাম। এই দিনই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? যেখান থেকে হাফেজ আলেম তৈরি হবে। এই জন্য আপনারা সবাই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, মহাব্বত করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, সব বিষয়ে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানের পাশে থাকার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে
সম্মানিত আবুল্লাহ সরলা আবিদা সালেহা মা ও বোনেরা, সবাইকে মহান মুনিবের দরবারে সিজদাবরত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি করে যে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে যে একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে আমাদেরকে বলা হয়, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীর আছে ভাই? সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক কিনা? আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই পৃথিবীর জমিনে ইসলাম আর মুসলমানকে আপনারা মুছে ফেলতে পারবেন না, কথা বলে ঠিক কিনা? যারাই জুলুম করবে মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে, কথা বলে ঠিক কিনা? সময়ের পরিবর্তন করতে আসমানওয়ালার সময় লাগে না, একটু ধৈর্য ধারণ করতে হয় আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? একটু আমার জন্য দোয়া করেন, আর আমি একটু শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি কিছুক্ষণ আগে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আসছি তো একটু ঘুম ঘুম ভাব আছে। এই ঘুম ভাঙানোর দায়িত্ব আপনাদের। হ্যাঁ, একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। আওয়াজ দিতে সমস্যা আছে? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বল ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান তো দেখি। দেখেন কতজনে হাত উঠে, ভুলে তুলেছেন তাই না? সব জায়গায় তালে তালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে, কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, দুর্নীতির আলো, অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমিশন ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে। দিন যত বড় ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, এবার ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আগে বললাম একটু ঘুম ঘুম ভাব আছে, বোঝেনি, ঘুম থেকে উঠলাম, একটু গলার মধ্যে একটু হালকা বেজে বেজে যাচ্ছে, একটু সহযোগিতা করবেন। কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?
লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না? যখনই পোস্টারে আমরা লেখা দেখি তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে বুঝি ওই এলাকার মানুষ তাফসীর বুঝে। কথা বল। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন ঠিক কোরআন থেকে তাফসীরই করা হবে ইনশাআল্লাহ। আপনি বুঝলেও আমি তাফসীর করব, না বুঝলেও করব। তবে না বোঝার কোনো কারণ নাই, কারণ আমি যা বলবো বাংলা ভাষা দিয়ে বলবো, নাকি বলেন? এই জন্য মেহেরবানি করে সময়, অনেক জায়গায় তো অনেক ধরনের ওয়াজ শুনছে, তাই না? আমি গোলাম রাব্বানী হয়তো এবছর